নমস্কার। যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের মার্চ 2025 মার্চ মাসে আপনারা অবশ্যই লাভের মুখ দেখতে পাবেন, কিন্তু কোন দিকে আর বিশেষ কয়েকটা জায়গায় আপনাকে এই মাসটিকে ভালো করার জন্য পরিত্যাগ করতে হবে এই বিষয়গুলো। এই মাসটি কেমন যাবে, এই মাসে কি করবেন আর কি করবেন না তা জানতে প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভালো সময় পাওয়ার আগে কিছুটা আপনাকে সম্মুখীন হতে হবে, চলার পথে বাধা প্রতিকূল থাকে, সেইগুলোকে ওভারকাম করে এগোতে হবে। তো সমস্ত বিষয়টা আজকে আলোকপাত করব, অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে পুরো মাসটির ফলাদেশ প্রকাশ করতে চলেছি, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজর দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে মার্চ মাসে। রাশি বা লগ্নের অধিপতি রাশি লগ্নতেই অবস্থান থাকবে, কিন্তু কম্বাস্ট হয়ে। রাশি বা লগ্নের অধিপতি শনি, তিনি এই মাসের মার্চ মাসের 29শে মার্চ 2025 আপনাদের রাশি লগ্ন থেকে দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নতে রবি থাকবে, হাফ অফ দ্য মান্থ রবিও দ্বিতীয় ভাবে চলে যাবে। রাশি বা লগ্নের দ্বিতীয় শুক্র থাকবে বক্রী অবস্থায়, রাহু থাকবে, বুধ থাকবে। তাহলে 1, 2, 3 খুব ইম্পর্টেন্স এই দ্বিতীয় ভাবটি। রাশি বা লগ্নের চতুর্থে 1, 2, 3, 4 চতুর্থে থাকবে বৃহস্পতি। বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গিয়েছে। বৃহস্পতি রোহিণী নক্ষত্র নিয়ে অবস্থান করবে, কিন্তু বৃহস্পতি এই রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে 20 মার্চ 2025। রাশি বা লগ্নের পঞ্চমে থাকবে মঙ্গল। মঙ্গলও ডাইরেক্ট হয়ে গিয়েছে। এবার রাশি বা লগ্নের অষ্টম ভাবে থাকবে কেতু। তাহলে দেখুন গ্রহগুলো একদিকে সব মুভমেন্ট, শুধু কেতু ছাড়া একদিকে সব মুভমেন্ট। তাহলে এই পরিপ্রেক্ষিতে কি ধরনের ঘটনা লাভ করবেন অবশ্যই আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমে আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন অবশ্যই ভালো কিছু আছে, কিন্তু ভালো কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তাই আপনাকেও কিছু ত্যাগ, কিছু স্যাক্রিফাইস করতে হবে। কোন বিষয়গুলো বলছি দেখুন। রাশি বা লগ্নের পঞ্চম ভাবে মঙ্গল থেকে সে অষ্টম ভাবটা দৃষ্টি করছে, আবার আপনার একাদশ ভাবটা দৃষ্টি করবে, আপনার দ্বাদশে দৃষ্টি করবে। মঙ্গল পঞ্চম, মঙ্গল একটি অগ্নিতত্ত্বের কারগ্রহ, সে বায়ুতত্ত্বে বসে আছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে এবং দ্বিতীয় আপনার রাশি বা লগ্নতে শনি কম্বাস্ট রবিযুক্ত অবস্থায়, তাহলে আপনার ভিতরে ভীষণ পরিমাণে এই মাসটিতে ভীষণ পরিমাণে ক্রোধ জন্মাবে, রাগ জন্মাবে, হঠকারিতা জন্মাবে। তার ফলে কি হবে, কোনো ভালো জিনিস রাগ, ক্রোধ, হঠকারিতার বশবর্তী হয়ে পাওয়া যায় না। স্যাক্রিফাইস কথাটি এই কারণে বলেছি, এই যে বিষয় বললাম, এই ত্যাগ আপনাকে করতেই হবে বা ওগুলো নিয়ন্ত্রণ করতেই হবে। যদি করতে পারেন তাহলে অবশ্যই লাভের মুখ দেখতে পাবেন, ভালো জিনিসটা পাবেন। আপনার সামনে অনেক অভূতপূর্ব আপনার সামনে কিন্তু ভালো জিনিস আসছে এই মাসটিতে। তাহলে আপনার ভিতরে যে বিষয়টা রয়েছে রাগ ক্রোধ জেদ, এটা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। আর এই মাসটিতে আপনার মধ্যে অসাহসিক বা দুঃসাহসিক বা প্রবল প্রচন্ড পরিমাণে সাহসিকতার আপনার মধ্যে বিরাজ ঘটবে। ঝুঁকিপূর্ণ কাজ করার মানসিকতা প্রচন্ডভাবে বেড়ে যাবে। তো সেগুলো আপনি যদি মনে করেন যে এই কাজে আপনার সাফল্যতা অর্জন করতে হবে, সেই কাজে আপনি ঝুঁকি নিন, সেটা ঠিক আছে। কিন্তু এমন কোনো কর্মের জন্য ঝুঁকি নেবেন না যে কর্ম আপনার লাভবান নয়।
কিন্তু রাগ ক্রোধের বশে আপনি নিয়ে ফেলছেন, সেটা করবেন না। সেটা করলে কিন্তু ক্ষতি হবে আপনারই। এখানে কিন্তু এই যে ডোমিনেট কিছু বিষয় চলে আসবে, আপনি ডোমিনেট করতে চাইবে, হয়তোবা দেখা গেল আপনি ডোমিনেট করার জন্য হয়তো আপনি কোনো ব্যক্তিকে বা কোনো পরিস্থিতিকে আপনি ডোমিনেট করবেন, তার জন্য এমন কোনো ব্যক্তির কাছে বা ব্যক্তির সঙ্গে আপনি একসঙ্গে জয়েন্ট হবেন, সেও খুব নামকরা, প্রভাবশালী, ক্ষমতাশালী এরকম ব্যক্তির সঙ্গে জয়েন্ট হয়ে গিয়ে না আপনি কিছু এমন কোনো কার্য সব সম্পূর্ণ স্বার্থের জন্য, কিন্তু নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য এমন কিছু কর্মকাণ্ড করে বসবে যা হতে পারে সেটা ভালোর জন্য হতে পারে বা কিছু খারাপের জন্য হতে পারে। ডিপেন্ড করছে, সিদ্ধান্ত হচ্ছে আপনি কোনটা করবেন। আমি চাইবো আপনি ভালো কাজটা করুন। গেল। দেখুন, দ্বিতীয়ভাবে এতগুলো গ্রহ থাকা উচিত নয় এবং তার উপর দিয়ে রাহু বসে আছে এবং সে শুক্র ও বুধকে প্রভাবিত করবে। তো এর শনিও ঢুকে যাবে, ঢোকার পথে প্রায় ওই ঘরটার দিকে চলে গেছে তার। তাহলে রাহু শনিকে গ্রিপে নিয়ে আসছে প্রায়। তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে হ্যাম্পারিং করবে, বা কথাবার্তার জায়গাটা কিন্তু লাগাম ছাড়া স্পষ্ট এবং কর্কশ কথাবার্তা কিন্তু মুখ থেকে বেরিয়ে যাবে। তাহলে কি হয়, আপনার কথাবার্তার জায়গাটাও কিন্তু সুন্দর ও কন্ট্রোলে ও যত্নবান আপনাকে করতেই হবে। তাহলে এই কটা, এবং দেখুন যেহেতু এই গ্রহগুলো হবে একদিকে মুভমেন্ট না, দেখুন 1 2 3, 3 এখানে এই ঘরটায় রাহুর দৃষ্ট আছে, ঘরটা শনির দৃষ্ট আছে, 3 অধিপতি পঞ্চমে আছে, তারপরে 4 রয়েছে, 4 অধিপতি রয়েছে দ্বিতীয়, দ্বিতীয় অধিপতি রয়েছে 4 ক্ষেত্র শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময়। হ্যাঁ, শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় ফল তো অবশ্যই লাভ করবেন, আপনি বেনিফিট লাভ করবেন। কোন দিকটা, সেটা আপনার মধ্যে জ্ঞানের প্রতিভার বিকাশ ঘটবে, গবেষণামূলক কর্মের বিকাশ ঘটবে, আপনার পড়াশোনার ক্ষেত্রে কিছু যারা উপর লেভেলে পড়াশোনা করছেন, মানে এইচএস থেকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, রিসার্চ ওরিয়েন্টেড, ভূতত্ত্ব, টেকনিক্যাল ফিল্ডের কোনো কর্ম, আইটি সেক্টর, বা যারা যে কোনো প্রকার মার্কেটিং বা হেলথ স্বাস্থ্য দপ্তর এই ধরনের পড়াশোনা করছেন, বা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য চেষ্টা করছেন, পড়াশোনা করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গ পড়াশোনার জন্য অত্যন্ত ভালো ফল দেবে। কিন্তু সমস্ত গ্রহগুলো এই যে 1 2 3 4 5, এই যে 5টা মানে এই সম্পূর্ণ কিন্তু আপনার ব্যক্তিগত চারিত্রিক ও পরিবারগত ভিন যুক্ত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই রিলেটেড কিন্তু আপনাকে বেশ সমস্যায় আপনাকে এই মাসটিতে ফেলে দেবে। তাহলে এই কথা কি, এই কথা যখন জানছেন, বুঝছেন যে এই পথগুলো আপনার জন্য শুভ নয় বা সমস্যার সম্মুখীন হওয়ার সময় এসে গেছে, হতে পারে, তাহলে আপনি এখন থেকে এই জায়গাগুলোকে রিকভারি করার চেষ্টা করুন। তাহলে এই আগামী 2-3 মাস পর থেকেই আপনার জীবনে ভালো টার্নিং পয়েন্ট কিন্তু আসতে চলেছে, মারাত্মক ভালো হবে আপনার জীবনে, অবশ্যই ভালো হবে। ইন জেনারেল দেখুন, এই প্রোগ্রাম করছি শুধু আপনার কেন্দ্র করে নয়, কিন্তু আমি সমস্ত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলছি যারা কুম্ভর রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছে, সকলের জন্য। তাহলে সেক্ষেত্রে সবাই যে ক্রোধী হবে, সবাই যে রাগ হবে তা কিন্তু নয়। 5 থেকে 6% ব্যক্তিত্ব আছে তারা রাগ ক্রোধটাকে নিয়ন্ত্রণ করে ফেলবেন। যারা সাধন মার্গে আছেন, ধ্যান মার্গে আছেন, ঈশ্বর সাধনা আছেন, তারা নিজেই কন্ট্রোল করতে পারবেন। ওনারা কিন্তু কন্ট্রোল করার ক্ষেত্রে সমস্যা হবে। তাই এটি কিন্তু ইন জেনারেল সার্বিক আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, এটা মাথায় রাখতে হবে। ব্যক্তিগত জন্মকুণ্ডলী বারবার আমি বলি, প্রত্যেকটা প্রোগ্রামে বলি, আজকেও বলছি, ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম বিচার করাটা অতি আবশ্যক। কারণ এটা শুধুমাত্র ট্রানজিট, শুধুমাত্র গোচর, এটা পরিবর্তন হয়ে যাবে। দেখুন, হাফাবদা মান্থের পর পরিবর্তন দেখতে পাবেন, মাসের শেষের দিকে পরিবর্তন দেখতে পাবেন, এপ্রিলে গিয়ে পরিবর্তন দেখতে পাবেন। পরিবর্তন তো হবে, গোচরে পরিবর্তন হবে, কিন্তু D1 চার্টটি, D9 চার্টটি আপনার ব্যক্তিগত হরস্কোপ, সেখানের সাথে সেটা কেমন পজিশন, দশা কেমন চলছে সেটা জানাটা অত্যন্ত প্রয়োজন। সে অনুযায়ী আপনাকে কর্ম করতে হবে। তার সাথে গোচরের ট্রানজিটের সাথে কত সামঞ্জস্য পাচ্ছে সেটাকে বিচার করতে হবে, দশার সাথে বিচার করতে হবে। অনেক রকম ভাগ আছে যেগুলো বিচার করা প্রয়োজন রয়েছে। তাই ইন্ডিভিজুয়াল ভাবে যদি আপনি বা আপনার সন্তানের বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যার যদি আপনি কনসালটেন্সি পেতে চান, আপনার যে কোনো সমস্যার, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার।
আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে। যারা মনে করছেন যে রবিবার ছাড়া ছুটি নেই, বা অনেকে আমাকে ফোন করে বলেন যে হুগলি, আরামবাগ বা চুঁচুড়া বা এই সাইডে চন্দননগর, ব্যারাকপুর ওই সাইডটা আপনার কোনো চেম্বার আছে কিনা, তাদের জন্য হাওড়ার বালি বা হাওড়া যা ডিস্ট্রিক্টে আছেন, দক্ষিণেশ্বরের আশেপাশে যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, তা অনেকে হয়তো জানতে চান যে আপনার আশেপাশে কোনো চেম্বার আছে কিনা। অবশ্যই বলবো। বা আপনি হয়তো রবিবার ছাড়া ছুটি পান না, আপনার ওই দিনটা ছুটি থাকে আপনার, তাহলে এই দিনটা আপনার জন্য উপযুক্ত। যারা বর্ধমানে আছেন, দুর্গাপুরে আছেন, আসানসোলে আছেন, কাটোয়া আছেন, কাটোয়া, মেমারি, দক্ষিণ আপনার ওইদিকে বর্ধমান ডিস্ট্রিক্ট সম্পূর্ণ, তারাও কিন্তু আসতে পারেন এই চেম্বারটায়। তাদের অত্যন্ত কম সময় লাগবে। তাই বলবো রবিবার দিন আমাকে পাবেন হাওড়ার বালি চেম্বারে। এছাড়াও প্রতি শুক্রবার আমাকে পাবেন উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে। যদি চেম্বারে একান্তই না আসতে পারেন, তাহলে কিন্তু অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। আমি 100% আপনাকে সঠিক পথ দেখাবোই দেখাবো, এই গ্যারান্টি আমি দিলাম। দেখুন, লিখিত গ্যারান্টি। পারলে এই জায়গাটাকে আপনি ক্লিক করুন, সেভ করুন, রেকর্ড করুন। আপনাকে আমি সঠিক পথ দেখাবোই দেখাবো, এতটা গ্যারান্টি আমি দিচ্ছি আপনাকে। শুধু আর ব্যক্তিগত হরোস্কোপটি একবার কনসালটেন্সি করুন। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো রক্ত সম্পর্কিত বিষয়, যেমন বিপি, হাই প্রেশার, তারপরে রক্ত সম্পর্কিত যে কোনো বিষয় গেল, হার্ট বা বুক, আপার এবং মিডিল অ্যাবডোমেন্ট, পে সংক্রান্ত জায়গা, এছাড়াও অর্থোপেডিক আর্থারাইটিস এই সংক্রান্ত কোষ্ঠকাঠিন্য অসুজাতীয় বিষয়, এছাড়াও অনিদ্রাজনিত সমস্যা, রাতে ঘুম না আসা, হাইপার টেনশন, এই রিলেটেড সমস্যা যদি আপনার ভিতরে দেখছেন হচ্ছে, ফিমেলদের গাইনো বা সিস্ট ওভারাই বা পিউডিকাল কোনো সমস্যা, বা গাইনো ফিমেল জনিত কোনো সমস্যা, তাহলে কিন্তু দেরি না করে গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলবো দেখুন, আপনার চতুর্থভাবে বৃহস্পতি আছেন এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে, কিন্তু দ্বিতীয়ভাবে এতগুলো গ্রহ থাকার জন্য তো সংসার জীবনে আপনার কথাবার্তার জন্যে কিন্তু প্রবলেম, বেশ সমস্যার সৃষ্টি করবে। আপনার উল্টো দিকে শনি রবির দৃষ্টি একটা পড়ছে, উল্টো দিকের প্রতীক আবার হাবুবরা মান চলে আসবে দ্বিতীয়, তখন দ্বিতীয় ঢুকে গিয়ে রাহু শুক্র বুধের সঙ্গে যুক্ত অবস্থা হয়ে যাবে। তাহলে তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসারে অশান্তি চরম আকার নিতে পারে বা সমস্যা বহুল হতে পারে। তৃতীয় ব্যক্তি যে কোনো হতে পারে, তৃতীয় ব্যক্তি সেটা এক্সট্রা অ্যাফেয়ার হতে পারে, অবৈধ সম্পর্ক হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, যে কোনো বিষয়ের জন্য। আর অবৈধ বা এক্সট্রা অ্যাফেয়ার যদি বলেন, সেক্ষেত্রে আপনি বা আপনার উল্টো দিকের মানুষটির জন্মকুণ্ডলিতে শুক্র রাহুযুক্ত অবস্থা, শুক্র বুধযুক্ত অবস্থা, শুক্র মঙ্গলযুক্ত অবস্থা থাকতে হবে দ্বৈত চরিত্রে, এবং সেটা সপ্তম অষ্টমের কম্বিনেশন কিরকম আছে দেখতে হবে। যে থাকে তাহলে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্ক দিয়ে দেবে, যেটার কারণে কিন্তু অনেকটা সমস্যা আপনি পড়তে পারেন সংসার জীবনে। গুপ্ত গুপ্ত শত্রুতা বা ঈর্ষাপরায়ণ ব্যক্তিবর্গ, গোপন শত্রুতা বা টুকটাক যে সমস্ত খারাপ কাজ করে এখনকার দিনে, ব্ল্যাক ম্যাজিক টুকটাক, এই ধরনের কর্মকাণ্ডের জন্য সংসার জীবনে প্রবল অশান্তি দানা বাঁধতে চলেছে। খুব সাবধান এই জায়গাটা। আর আপনার রাগ, ক্রোধ, কথাবার্তা, ইগো ইগো এগুলোকে কুল ডাউন করুন, না হলে সংসার জীবন কিন্তু বিভৎস সমস্যা। এবং পুরো যেহেতু আমি বলেছিলাম, দেখুন 1 2 3 4 5, এই যে এক থেকে এই যে 1 নাম্বার থেকে 5 নাম্বার এই ঘরের মধ্যে সমস্ত গ্রহগুলো না পড়ে যাচ্ছে, তার জন্য সংসার ভিত্তিক কেন্দ্র করে সমস্যা একটু বেশি ক্রিটিক্যাল নিতে পারে এই মাসটিতে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব সংসারটাকে একটা ব্যালেন্সে রাখা, চেষ্টা করুন সেটাকে ঠিক করা। কিন্তু একটা ঠিক যে আপনার অষ্টম নবমপতি এবং দশম ভাবে
বৃহস্পতি দৃষ্টি একটা আছে, তো সেক্ষেত্রে মঙ্গল অনেকটাই ভালো পজিশন আস্তে আস্তে নিচ্ছে, এবং বৃহস্পতি মঙ্গলের মধ্যে কম্বিনেশন শুক্র আর বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় হওয়ার জন্য বাসস্থান পরিবর্তন অনিবার্য হতে চলেছে এই মাসটিতে। এবং তা শুধু নয়, আপনার নিজস্ব কোনো জমি, ফ্ল্যাট, বাড়ি এইগুলো কিন্তু আপনি কিনতে পারেন বা আপনি ক্রয় করতে পারেন, কিন্তু এখানে যেটাই করুন না কেন একটু বুঝে শুনে করবেন। কোথায় কিনছেন জমিটি, কোথায় ফ্ল্যাট কিনছেন, কারণ আপনার মঙ্গল থেকে রাহু কিন্তু দশম ভাবে, বা রাহু থেকে মঙ্গল কিন্তু রয়েছে চতুর্থ ভাবে, চার দাসের কম্বিনেশন। তো কার কাছে কিনছেন, কোথায় কিনছেন, কিরকম জায়গায় এগ্রিমেন্ট করতে চাইলে জমি কিনবেন, তার জন্য একটা নিয়োগ করা, চুক্তিভিত্তি স্বাক্ষর করা, এইগুলোকে একটু বুঝে শুনে একটুখানি করবেন, হুটহাট করে করবেন না, তাহলে কিন্তু সমস্যা পড়তে পারেন। কিন্তু যোগ রয়েছে, বাহন হওয়ার যোগ রয়েছে, বা দূরে যাওয়ার যোগ রয়েছে, দূরে ফ্ল্যাট কেনার যোগ রয়েছে, এগুলো কিন্তু বেশ ভালো রয়েছে। সন্তানীয় অগ্রগতি, কিছুটা উন্নতি গ্রোথ আপনি পাবেন, কিন্তু সন্তানের চঞ্চলতা, অধৈর্য, রাগ, ক্রোধ, বাহানাকারী এগুলো বেশি বৃদ্ধি করবে। আর শারীরিকগত কোনো ত্রুটি হয়তো এই মাসটিতে বেশি শো করছে। আর আপনি সন্তান নিয়ে একটু বেশি নেই, অনেকটাই বেশি উদ্বিগ্ন, চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন। গেল, এখানে সংসার ভিত্তিক কেন্দ্র করে আপনার তৃতীয় ব্যক্তির কারণের জন্য একটা বিচ্ছেদের মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে সাময়িক সময়ের জন্য। গেল, খুব সাবধান এই জায়গাটা। আর বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, তিনি হতে পারেন আমার পিতা, ঠাকুরদা, ঠাকুমা, বা অন্য কোনো ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি, তার শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু ভীষণভাবে সাবধান থাকুন, না হলে সমস্যা আছে। যদি আপনার দশা ভালো না সাপোর্ট করে, ব্যক্তিগত হরস্কোপে যদি কোনো কারণে শুক্র বুধের কম্বিনেশন নেগেটিভ থাকে, তাহলে কিন্তু, বা বৃহস্পতি শনি পজিশন ভালো না থাকে, তার জন্মকুণ্ডলিতে যদি স্বাস্থ্যরেখা বা ভাগ্যরেখা ভালো না থাকে, তাহলে একটু বেশি কিন্তু সমস্যা আছে। মনে হলে অবশ্যই তাকে ডক্টর দেখাবেন। আরও কি কি বিষয় হতে পারে এই মাসটিতে, কি ধরনের ঘটনা ঘটতে পারে, সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ শেষ কথা বলবে। তাই একবার পারলে ব্যক্তিগত হরস্কোপটি অবশ্যই বিচার করান। এরপরে লাভের মুখ অবশ্যই যেটা হবে, কর্মের উন্নতি অবশ্যই হবে, কর্মজীবন, অর্থনৈতিক জীবন সেই বিষয়ক আলোকপাত। দেখুন, এই জায়গাটা না অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন। যারা বেকারত্ব জ্বালায় ভোগ করছেন, যারা বেকারত্ব রয়েছেন, তাকে চাকরি কিন্তু এই মাসটিতে বেশ ভালো শো করছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর এই মাসটির জন্য। কিন্তু তাদের ক্ষেত্রেই হবে, চাকরির জন্য ১, ২, ৬, ১০, ৯, 11 এর কম্বিনেশন যদি ভালো থাকে, তাহলে আপনি চাকরি দশা ভালো চলে, চাকরি এই মাসে পাবেন। এই মাসে যারা বিভিন্ন প্রকার টেকনিক্যাল সাইডে রয়েছেন, টেকনিক্যাল, যেমন কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, যে কোনো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, বা রেলে চাকরি করছেন, এই ধরনের ব্যক্তিবর্গের উন্নতি অনেকটা ভালো হবে। যারা লৌহ, ইস্পাত, খনি, মাটি নিয়ে কাজ করছেন, বা ফ্ল্যাট বাড়ি নিয়ে কাজ করছেন, প্রোমোটারিং করছেন, রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্ট ক্ষেত্রেও অনেকটা অগ্রগতি ঘটবে। খাদ্য খাবার ফুড রিলেটেড, ডেলিভারি বয়, মার্কেটিং বিভাগ, সেক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে। বিদেশে চাকরির যোগও অনেকটা সাপোর্ট করছে। যারা সোনা, গয়না, জুয়েলারি এই রিলেটেড কাজ করছেন, ভালো হবে। যারা এখানে শুনবো, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে, শেয়ার মার্কেট, বা যারা স্টক মার্কেট, বা যারা কোনো প্রকার আপনি ব্যবসা বা কোনো কাজের জন্য টাকা বিনিয়োগ করবেন, তাদের ক্ষেত্রে বলবো একবার হলো জন্মকুণ্ডলীটি কাউকে দিয়ে বিচার করিয়ে তবেই আপনি নিয়োগ করবেন বা বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে না হলে কিন্তু একটু সমস্যা কিন্তু আপনাকে পড়তে হবে, বা একটুখানি হঠকারিতায় বসে, তাড়াহুড়ায় বসে কিন্তু ভুল জায়গায় টাকা ফেসে যেতে পারে। খুব সাবধান এই রিলেটেড। এখানে যারা লৌহ ইস্পাত এই রিলেটেড বললাম, ভালো উন্নতি আছে। যে কোনো প্রকার মাছ, মিষ্টান্ন, বা কৃষিজ পণ্য কাজ করছেন, কৃষিজ পণ্য যে কোনো কৃষিকার্য, বা বা মাটি থেকে উৎপন্ন কোনো দ্রব্য ভালো হবে। যারা বিভিন্ন প্রকার মুদিখানা, বা এই খাদ্য খাবার মুদিখানার দোকান, কসমেটিক্সের দোকান, ভ্যারাইটিস দোকান আছে, শপ আছে,
ভালো হবে। আগের থেকে অনেকটা বিগত দিনের তুলনায় অনেকটা উন্নতি গ্রোথ পাবেন। যারা জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামির সঙ্গত রেইকি, ফেংশুই, লাল কিতাব বা কেপি এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল চর্চা করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ পাবেন। হেলথ, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যকর্মী, নার্স বা যেকোনো পেশার স্বাস্থ্য বিভাগে, ঔষধ সংক্রান্ত বিভাগে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও বিগত দিনের তুলনায় উন্নতি গ্রোথ আপনি পাবেন। কিন্তু কর্মস্থলটা শত্রুতা বা ঈর্ষাপর ব্যক্তির জন্য আপনি কিন্তু বিড়ম্বনায় পড়তে পারেন। আর আপনার ডোমিনেট কথাবার্তা, রাগ, ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এগুলোর ইমপ্যাক্ট কিন্তু কর্মক্ষেত্রেও কিন্তু পড়বে। তো সেগুলোকে নিয়ন্ত্রণ করুন। আর এখানে দেখুন, দ্বিতীয় শুক্র রাহুযুক্ত বুধযুক্ত থাকার জন্য আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে ইলুয়েশন দেবে। ইলুয়েশন বা অনেক বেশি কামনা বাসনা দেওয়ার চেষ্টা করবে, দেবেও। তো আপনি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন না, কিছু লাভের আশায় এমন কোনো কর্ম করে বসবেন না যা এক প্রকার অসৎ। যদি এরকম কর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, তাহলে যেহেতু রাশি লগ্নতে শনি আছে, সেখানে যখন তখন আপনাকে পানিশড বা শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই সেইগুলোর জায়গাটা কিন্তু আপনি ভেবেচিন্তে করবেন। ঝুঁকিপূর্ণ কাজ অবশ্যই আছে, চেষ্টা করুন ভালোর দিকে কাজটাকে নেওয়ার। আর যেহেতু আপনারা অত্যন্ত ভালো কর্মঠ হন, আপনারা অত্যন্ত সাহস থাকে আপনাদের মধ্যে, আর আপনারা একটু চাপা প্রকৃতির হন, চাপা প্রকৃতি স্বভাবের হয়ে থাকেন, তাই নিজের জেদটাকে ভালো কাজে ব্যবহার করুন। আর নিজের মধ্যে যে এক্সট্রা অর্ডিনারি শক্তি আছে সেটাকে এবার অ্যাপ্লাই করুন। দেখুন ভালো হবেই, আপনার হবেই, খুব ভালো হবে আপনার কর্মজগতে, আর্থিক লাভের ক্ষেত্রে। আর আকস্মিক বা হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ কিন্তু শো করছে, যে কোনো দিক থেকে হতে পারে। তা বলে এটা নয় লটারি। দেখুন আমি লিখে দিচ্ছি, লটারি এই জিনিসটা না আমি বলতে পারি না। এই লটারি লিখলাম, কাটা দিলাম। আমাকে কখনো আপনারা কমেন্ট বক্সে হোক বা চেম্বারে এসে হোক, ফোনে হোক, হোয়াটসঅ্যাপে হোক, আমি লটারি পাবো কিনা এই প্রশ্ন আমায় করবেন না। বারবার বলছি, আবারও বলছি, আপনি আমাকে কোনো জায়গাতে আপনি লটারি পাবেন কিনা, লটারির ভাগ্য আপনার আছে কিনা আমাকে জিজ্ঞেস করবেন না। কারণ লটারি কিন্তু বলা যায় না। লটারি একমাত্র আপনার প্রাপ্তের কর্মফল। কোন কর্মফল? শুভ কর্মফল। আর ঈশ্বরের আশীর্বাদ, পূর্বজন্মের ভালো কর্মফল, সেটার ফলস্বরূপ সঞ্চিত হতে হতে সেটা অর্থরূপে হঠাৎ প্রাপ্তিরূপে লটারি রূপে আপনাকে দিয়ে দেয়। কিন্তু এইটা আমি বলতে পারি না। তাই এটা আমি জানি না, তাই আমি অপকটে স্বীকার করছি লটারির বিষয়ে আমি পড়াশোনা করিনি, বলতেও পারি না। যাই হোক, এছাড়াও যে কোনোভাবে হোক, সেটা আপনার পৈতৃক সম্পত্তি হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, আপনি কোনো টাকা লাগিয়েছিলেন, টাকা কাউকে দিয়েছিলেন, হঠাৎ পেয়ে গেলেন, বা আপনার স্যালারি কোথাও আটকে ছিল, হঠাৎ পেয়ে গেলেন, যে কোনোভাবে হোক টাকার একটা ফ্লো আপনি পাবেন, বা আপনি হয়তো টাকার একটা মুখ দেখতে পাবেন। আকস্মিক টাকা আপনার লাভবান হওয়ার যোগ কিন্তু রয়েছে। তার ফলে সেই টাকা দিয়ে হয়তো আপনি কোনো আপনার কাছে কেউ টাকা পেত, ঋণ শোধ করে দিলেন, বা আপনি হয়তো একটা গাড়ি কিনলেন, বাড়ি কিনলেন, বা খুব প্রয়োজনীয় কোনো জিনিস আপনি করলেন সেই টাকা দিয়ে। এটা ভালো হবে। তাই টাকা আপনি পাবেন, এটা নিশ্চিত। কিন্তু এটা ঠিক যে লড়াই, পরাক্রম, পরিশ্রম আপনার করতেই হয়। বাধার সম্মুখীন এই মাসটিও থাকবে, খুব থাকবে। তো সেটাকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে। যাই হোক, আবারও বলছি, এটা আলোকপাত করলাম ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।